আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হোসাইন। আমি আজকে এই মুহূর্তে রয়েছি একটি লটকনের প্রজেক্টে। মধ্য কুমোরপুর বাজারের পাশেই আমার সাথে রয়েছে প্রিয় ভাই হিমেল। আমি তার বাগানে রয়েছি। আজকে দেখতে পাচ্ছি যে কিছু সুন্দর লটকন ধরে আছে। আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই জাতটার নাম জানা আছে কি? কি জাত? না, জাত জাতটার বিস্তারিত আচ্ছা, নাম আচ্ছা। জানা নেই। এটা আমরা যেটা দেখলাম যে একটা সুপারির বাগানের ভিতরে আপনাদের এই বাগানটা করা। জি, এটা এখানে কতগুলো গাছ আছে? আমাদের ৫০ টার মতো গাছ। ৫০ টার মতো গাছ আছে। এটার এখন গাছের বয়স কতদিন এটার? ২ বছর মতো। ২ বছর প্লাস হবে মানে হ্যাঁ, আপনার। প্লাস। মানে আমরা নিয়ে আসছি ২ বছর। এখন বাগানে কতদিন ছিল সেটা তো বলা আচ্ছা, যাচ্ছে আচ্ছা, না। আচ্ছা। এটার ফলন কি এর আগে হয়েছিল না এবার ১ম? না, গত বছরও পাইছিলাম কিন্তু তুলনামূলক কম। এইবার গতবারের থেকে একটু বেশি। একটু বেশি এবং আমরা আশা করি যে সামনের বছর একটু আ ব্যাপক ফলন আরো হবে বেশি আরকি। হবে আশা করা তবে আমরা যাচ্ছে। গাছ অনুপাতে একটু ফলনটা কম দেখতে পাচ্ছি। এটার কারণটা কি? আমাদের এই গাছগুলোতে কোনো যত্ন করা হয় না। আচ্ছা, আচ্ছা। গাছগুলো আমরা শুধু যেটা রোপণ জানি করে আপনি তো রাখছি, বাহিরেই থাকেন। আমি বাইরে থাকি। আচ্ছা, আচ্ছা। আসলে মূলত বিষয় হলো গাছ রোপণ করতে হবে এবং পাশাপাশি যত্ন নিতে হবে। যেমন আপনাকে খাবারের যে বিষয়গুলো থাকে বিভিন্ন সময় বিভিন্ন জৈব সার বা রাসায়নিক সার এগুলো তো না, দিতে এই হয়। ধরনের কোনো কিছুই দেয়া হয় না। কোনো কিছুই দেওয়া হয় না। না, আচ্ছা, আচ্ছা। তো সর্বোপরি এটা আপনারা তো গতবার খেয়েছেন। এখন তো এখনো পাকে নাই। না, আরো গতবার ২ মাস মতো সময় লাগবে। আচ্ছা। এটার মিষ্টতা কেমন ছিল? যথেষ্ট মিষ্টতা। যথেষ্ট মিষ্টতা ছিল। জি। এটা কি আপনারা হারভেস্ট করে বিক্রি করেছেন পারিবারিক চাহিদা মেটাতেই শেষ আমাদের হয়েছে? পারিবারিক চাহিদা মিটছে, তারপরেও কিছু বিক্রি করছিলাম। আচ্ছা, আচ্ছা। স্থানীয়ভাবে সবাই কেমন চোখে দেখছে বিষয়টা? না, খুবই ভালো। আমাদের পাশাপাশি অনেকেই করতেছে। অনেকেই করতেছে এবং স্থানীয়ভাবে তো অনেকে এসে বাগানে এসে খায়। হ্যাঁ, খায়। তারা প্রশংসা করে। হ্যাঁ, তো সর্বোপরি এই যে এত সুন্দর একটা বাগান, এখানে তো আপনাদের সুপারি অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ। এখানে কি পরিমাণ গাছ আছে সুপারির? সুপারির গাছ আছে আমাদের ২০০ টার মতো। ২০০ টার মতো। এই ২০০ টার সুপারির গাছের মধ্যে আপনারা প্রায় ৫০ টার মতো ৫০ টার মতো লটকন লটকন লাগাইছি। লাগিয়েছেন এবং আরো ফাঁকা জায়গা আছে, আরো অনেক লাগানো যাবে। হ্যাঁ, লাগানো যাবে। সম্মানিত দর্শক, আমরা সকলে জানি যে ছায়াযুক্ত জায়গার মধ্যে লটকন লাগানোর উপযোগী একটা জায়গা। সম্মানিত দর্শক, আমরা যারা সুপারি গাছ রোপণ করে থাকি, সুপারির গাছের ফাঁকে কিন্তু অন্য আ ফল তেমন লাগানো যায় না। অন্য কোনো ফলই হয় কোনো না। ফলেই হয় না। কারণ তেমন রোদ পায় না। এইজন্য হ্যাঁ, তেমন কোনো ফলেই হয় না। তবে অনায়াসে আপনার লটকনটা সুপারির বাগানের ফাঁকে, ফাঁকে আপনারা চাষ করতে পারেন ইনশাআল্লাহ। সুপারির বাগানের স্পেসটা কতটুকুন দেয়া আছে আপনাদের? আমাদের আছে ৩ হাত বাই ৩ হাত। ৩ হাত বাই ৩ হাত। হ্যাঁ, একটু বেশি ঘন হয়ে যায় নাকি? হ্যাঁ, এটা একটু ঘন। ঘন হয়ে যায়। একটু বেশি দিতে হবে। মনে হয় ৪ হাত বা এরকম দিলে ভালো হ্যাঁ, হয়। ৪ কারণ হাত বাই ৫ হাত যদি হ্যাঁ, দেওয়া যায় তাহলে ভালো ভালো ফলন হয়। পাওয়া যায়। আর এই লটকনের গাছ একটা থেকে মানে আরেকটার দূরত্ব একটার কিরকম থেকে হবে? আরেকটা ২ গাছ গ্যাপ মানে অর্থাৎ ২ ওই গাছ গ্যাপে আছে। এবার হয়তো পাকলে মোটামুটি একটা ভালো প্রফিট পাবেন ইনশাআল্লাহ। আশা করতেছি। আশা করতেছেন। এবং এখানে আমরা তো দেখতে পাই যে সুপারির গাছের যে একটা প্রফিট আছে, হ্যাঁ, পাশাপাশি এক্সট্রা প্রফিট হিসেবে এটা তো আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। জি না হলে তো অবশ্যই। এখানে সুপারির গাছের ফাঁকে এই জায়গাটা পড়ে থাকতো। হ্যাঁ, পড়ে থাকে। পড়ে থাকতো। পরিত্যক্ত জায়গাটাতে আপনারা এক্সট্রা একটা ফলন আপনারা নিচ্ছেন। এখানে হ্যাঁ, ব্যয়বহুল একটা আপনাদের প্রফিট আসার যে আভাস পাওয়া যাচ্ছে জি। ইনশাআল্লাহ। তো সর্বোপরি সম্মানিত দর্শক, আ আমাদের হিমেল ভাই উনি চাকরির পাশাপাশি এত সুন্দর একটি প্রজেক্টের ব্যবস্থা করেছে। যদিও এটার সাথে আঙ্কেল জড়িত থাকলেও আঙ্কেল সেভাবে হয়তোবা সময় দিতে পারে না। না, পাশাপাশি সবকিছু হিমেল ভাইই দেখে এবং তিনি আ একজন শৌখিন মানুষ। আমরা দেখতে পাচ্ছি তিনার বাগানে সাইডে তিনার বাগানে বিভিন্ন আনকমন ফলের জাতগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছে একজন শৌখিন মানুষ। এই শৌখিনতার বশেই কিন্তু আজকে এত সুন্দর লটকন চাষের ব্যবস্থা করেছে। ঢাকা শহরে যদিও থাকেন কিন্তু আপনার গাছপালা নিয়ে আপনার মনটা পড়ে থাকে আমরা না, তা দেখলাম। তো অবশ্যই। জি, আর আমি দেখলাম গ্রামে বড় হইছি। এই জি, গ্রামের তো আলাদা একটা টান আছে। টান আছে এবং দেখলাম যে আপনি জুজুবির কালেকশন এবং আরো বিভিন্ন জামরুল সহ বিভিন্ন ফলের কালেকশন আপনি নতুনভাবে জি, আনার চেষ্টা করতেছেন এবং আমরা চাই যে আপনার হাত ধরেই অত্র এলাকায় একটা ফলের চাহিদা যেটা থাকে এটা পূর্ণতা পাক এবং গাছপালা নিয়ে আপনার প্রাকৃতিক যে খাবারের ব্যবস্থাগুলো এগুলো আমরা যতই আপনাদের মাধ্যমে এইরকম যুবক ভাইদেরকে আমরা যখন
মাঠে পাবো, তখন কিন্তু দেশে ভালো কিছু করা সম্ভব। আসলে মুরব্বীরা একসময় এই চাষবাসগুলো করতো, কিন্তু তারা বুঝতো না কখন কি করতে হয়। কিন্তু যুবক ভাইরা যখন আসে তখন অনেক কিছু বোঝা যায়। তো আমরা চাই যে আপনাদের মতো যুবক ভাইদের হাত ধরেই এই বাংলাদেশের মধ্যে এই কৃষি সেক্টরগুলোতে আরো ডেভেলপ হোক ইনশাআল্লাহ। আপনারাও এরকম সুপারির যারা প্রজেক্ট করছেন, প্রজেক্টের মাঝে মাঝে ফাঁকায় আপনারাও এরকম ভাবে লটকন চাষ করতে পারেন ইনশাআল্লাহ। এটা যে কোনো ছায়া জায়গায় হবে। যে কোনো ছায়া জায়গায় হবে। আচ্ছা, আচ্ছা। আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? দর্শকের উদ্দেশ্যে বলবো, যাদের এইরকম ছায়াযুক্ত জায়গা আছে জি, তারা চাষ করতে পারে। জি। পারিবারিক চাহিদাও মিটবে, পাশাপাশি কিছু বিক্রিও করতে পারে। বিক্রিও করতে পারবে।